গলার নলি কাটা, গলগল করে বের হচ্ছে রক্ত। নিথর দুটি দেহ পড়ে আছে বাড়ির সামনের রাস্তায়। গত বুধবার সকালে এমনই ভয়াবহ দৃশ্য দেখে শিউরে উঠেছিল পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা। মেমারিতে ইঞ্জিনিয়ার ছেলে তার বাবা মাকে খুন করে বাড়ি থেকে পালিয়ে যায়, আর এই ভয়াবহ দৃশ্যের সাক্ষী থাকে গোটা মেমারিবাসী। ঘুমন্ত অবস্থায় গলায় ছুরি চলালে বাবা মা যন্ত্রণায় ছটফট করতো না, তাতে মৃত্যু হলেও ঠিকমতো শাস্তি হতো না। ছটফটানি দেখার জন্যই নাকি বাবাকে ঘুম থেকে তুলে গলার নলি কাটে হুমায়ুন কবির সিদ্দিকী। পুলিশের জেরায় এমনটাই স্বীকার করে নিয়েছে সে। জানিয়েছে বাবা এবং মাকে হত্যা করেছে সে। মা মমতাজ পারভিন বাবাকে খুনে বাধা দিয়েছিল, সেই সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ছেলে। মায়ের মাথা দেওয়ালে ধাক্কা খায়। বাবার মৃত্যু নিশ্চিত করার পর মায়ের গলার নলিও ছুরি দিয়ে কাটে সে। এক পুলিশ আধিকারিক হুমায়ুন কবির সিদ্দিকীকে জেরা করার পর বলেন, এখন ধৃতকে সামনে বসিয়ে জেরা করার দায় হয়ে উঠেছে। সে আচমকাই মারমুখী হয়ে উঠছে। সামনে যা থাকছে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। তার মনের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে, সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। হুমায়ুন অনেক আগেই তার মা বাবাকে খুনের পরিকল্পনা করেছিল। তার মানসিক অবস্থা দেখে সেটা স্পষ্ট হয়ে উঠেছে। খুনের কথা স্বীকার করে নেওয়ায় পুলিশ ওই ঘটনার তথ্য সংগ্রহের ওপর আরও বেশি করে জোর দিয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা আগেই বেশ কিছু তথ্য পুলিশকে দিয়েছিল, তবে হুমায়ুন প্রমাণ লোপাটের জন্য মরিয়া চেষ্টা করেছিল। বাড়িতে থাকা সিসি ক্যামেরাগুলি উল্টো দিকে ঘুরে দিয়েছিল সে। এই ক্যামেরাগুলি সে নিজেই বাড়ির নিরাপত্তার জন্য লাগিয়েছিল। ছুরিটিও সে সঙ্গে করে নিয়ে চলে যায়। বাড়ির পিছনের দিকের দরজা দিয়ে সে বেরিয়ে যায়। মূল রাস্তা ধরে গেলে পালিয়ে যাওয়ার সিসি ক্যামেরার ফুটেজ পুলিশ সহজেই পেয়ে যেত, কিন্তু উল্টো দিকের রাস্তা ধরায় এই ফুটেজ পেতে তদন্তকারীদের অনেক ঝুঁকি পোহাতে হয়। খুনের পর বনগাঁ হয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক ছিল হুমায়ুনের, কিন্তু বনগাঁয় নিজের ভুলের কারণে সে জালে জড়িয়ে যায়। জেরায় সে জানিয়েছে, বনগাঁতে তাকে এভাবে জনতা ধরে ফেলবে বলে সে ভাবতেই পারেনি। সেখানে গিয়ে অশান্তি করার কোনো পরিকল্পনা ছিল না তার, কিন্তু আচমকাই সে বিবাদে জড়িয়ে যায়। হাতে ছুরি থাকায় কেউই তাকে ধরতে পারবে না বলে মনে করেছিল হুমায়ুন কবির সিদ্দিকী, কিন্তু কয়েকজন একসঙ্গে জাপটে ধরতে সে আর পালিয়ে যেতে পারেননি। তারপরেই রীতিমতো ধরা খেয়ে যায় হুমায়ুন কবির। আরেক আধিকারিক বলেন, এত কিছুর পরও হুমায়ুন নিজের মেজাজেই রয়েছে। এই ধরনের ঘটনার পুনর্নির্মাণ করতে হয়, কিন্তু তাকে সেখানে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করা সহজ হবে না একেবারেই। নিজের খেয়াল না হলে সে কোনো কিছু করতে চাইবে না। এই অবস্থায় তাকে বোঝানোর জন্য মনোবিদদের সাহায্য নেওয়া হতে পারে। তারপর বাকি আইনি প্রক্রিয়া করা হবে। কয়েকদিনের মধ্যেই তাকে মেমারিতে আনা হবে। ইতিমধ্যে বর্ধমান পুলিশের একটি দল একাধিকবার বনগাঁয় গিয়ে তাকে জেরাও করেছে। আর এবার মেমারির ঘটনায় রীতিমতো হত্যাকারী ইঞ্জিনিয়ার ছেলে অর্থাৎ হুমায়ুন কবির সিদ্দিকী সবটাই স্বীকার করে নিলেন পুলিশ আধিকারিকদের কাছে। একই সঙ্গে তার মানসিক অবস্থা যে একেবারে স্থিতিশীল নয়, তা কার্যত জলের মতো প্রমাণ হয়ে গিয়েছে পুলিশ আধিকারিকদের কাছে। ইতিমধ্যেই মনোবিদদের সাহায্য নেওয়া হচ্ছে। মনোবিদদের সাহায্য নিয়েই এই তদন্ত প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।